আমায় কেন ডাকলি? শোনো, রাজপুত্ররা শিকারে গেছে। রাজামশাই রাজসভার কাজে ব্যস্ত। রাজকন্যা রোজ নদীর ধারে বিকেলে বেড়াতে যায়। এই সুযোগে জাদু বলে ওকে হত্যা করতে হবে। সবাই জানবে রাজকন্যা নদীর জলে ডুবে মারা গেছে। ওকে আমি মারবো না, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। আমার ফুটফুটে মেয়েটা তো সেই নদীর ধারে যে বেড়াতে গেল, আর ফিরে এলো না। না মহারাজ, কোথাও খুঁজে পেলাম না আমাদের রাজকন্যাকে। এই কি শুনছি আমরা? আমাদের বোনকে? ঠিকই শুনেছিস তোরা। যেদিন তোরা শিকারে গেলি সেদিনই বিকেলেও নদীর ধারে বেড়াতে গেল। তোরা ছিলি না, তাই একাই গেল। আমি না বলেছিলাম। ঠিক আছে বাবা, আমরা এক্ষুনি বের হচ্ছি। আমাদের বোনকে আমরা ফিরিয়ে আনবই, সেও যেখানেই থাকুক। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। যদি রানী আমাকে ওর প্রাসাদে আশ্রয় না দেয়, তবে তোরাই হবি আমার তুরুপের তাস। তোদের আমি রাজহাঁস করে ওইখানে রেখে দেব। আমার ছেলে দুটো যে আজও ফিরছে না রানী। তাতে কি হলো মহারাজ? আপনার তো আরো একটা ছেলে আছে, ওর কথা কি ভুলে গেলেন? তুমি এসব কি বলছো? আজ কত দিন হয়ে গেল। মনে তো হয় খুঁজতে গিয়ে কোনো জন্তুর পেটে। না, শোন মেয়ে, তোকে আমি মুক্তি দেব, আর তোর দাদাদেরও মানুষ করে দেব। দেবে? সত্যি তুমি এমন করবে? কিন্তু তার জন্য তুই আমাকে একটা কাজ করে দিবি। কি কাজ? বলো আমায়। শোন, তোকে নীল রাজার দেশে যেতে হবে। রাজার দেশ? পশ্চিমের পাহাড় পেরিয়ে দক্ষিণে যেতে হবে। সেখানে এক বিশাল সমুদ্র দেখতে পাবি। তারপর? সেখানে এক বিশাল বাজ পাখির সাথে তোর দেখা হবে। তুই যেভাবেই হোক ওর সাহায্য নিয়ে সেই দেশে পৌঁছবি। নীল রাজার দেশে পৌঁছে চুপি চুপি বাগানে ঢুকে দেখবি পশ্চিম দিকে একটা রূপুলি গাছে সোনালী আপেল ধরে আছে। সেই আপেল আমার জন্য তুই নিয়ে আসবি। ঠিক আছে, আমি যাব। তোর এত কষ্ট বোন? আমাকে এভাবে কেউ ভাই বলে ডাকেনি। সবাই আমাকে খালি মেরে ওই গাছের দখল নিতে চায়। তুই আমার পিঠে চড়ে বস, আমি তোকে নীল দেশে নিয়ে যাচ্ছি। তোর কষ্ট মানে আমারও কষ্ট। শোনো, তোমায় বলি, এই ফল তুমি ডাইনিকে দিলে ও এটা খেয়ে অমর হয়ে যাবে। ও, তাই ওর এটার এত দরকার। কিন্তু না দিলে ও যে আমার দাদাদের। জানি, সেটা আমি জানি। তুমি এই ফল যদি তোমার দাদাদের খাওয়াতে পারো, তাহলে ওরা আবার মানুষ হয়ে যাবে। ভালো যারা, তাদের সাথে ভালোই হয়। সত্যি আমরা আবার মানুষ হতে পারবো ভাবিনি বন্ধু। এই সবই সম্ভব হয়েছে তোমাদের ওই বোনের জন্য। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি।